এমএসডি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকের আরেকটি নতুন ভ্যাকান্সি নিয়ে বা নতুন রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। এরকম নতুন নতুন ভ্যাকান্সি, রিক্রুটমেন্ট কিংবা অ্যাডমিশন সংক্রান্ত খবরের জন্য, বিভিন্ন ভ্যাকান্সি সম্বন্ধে জানার জন্য লক্ষ্য রাখুন এই ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে আছে যে বেল আইকনটা দাবিয়ে দিন। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যা হোক, কোথায় থেকে ভ্যাকান্সি আছে দেখে নেওয়া যাক। সেল থেকে, সেলের ভিলাই স্টিল প্ল্যান্ট থেকে এসছে। কিসে কিসে ভ্যাকান্সি আছে? এক্সিকিউটিভ আর নন এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ পোস্টে কী কী আছে? ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? কী কী আছে এক্সিকিউটিভ পোস্টে? কনসালটেন্ট, সিনিয়র মেডিকেল অফিসার। কেমন? কী কী আছে? কনসালটেন্টে জেনারেল মেডিসিন, এখানে পোস্ট আছে 4টে, 3টে হচ্ছে ইউআর, এসসিতে নেই, ওবিসিতে আছে 1টা। রেডিও ডায়াগনোসিসে 2টো আছে, 2টোই জেনারেলে আছে, ইউআরে আছে। তারপর রেসপিরেটরি মেডিসিনে আছে 2টো, ওবিজিতে আছে 2টো, ওবি অ্যান্ড জিতে। ডার্মাটোলজি 1টা, অর্থোপেডিক্সে 2টো, ইএনটিতে 1টা, অ্যানাস্থেসিয়াতে 2টো, অপথ্যালমোলজিতে আছে 1টা, প্যাথোলজিতে আছে 1টা, আর সাইকিয়াট্রিতে আছে 1টা। কেমন? আর বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী একটু আপনারা দেখে নেবেন। মেডিকেল অফিসার, এক্সিকিউটিভ মেডিকেল অফিসারে কটা আছে? 1টা পোস্ট আছে, 1টা হচ্ছে জেনারেলেই আছে। কেমন? ইউআরএ আছে, সরি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটাও এক্সিকিউটিভের মধ্যে 3টে ভ্যাকান্সি আছে, 3টে হচ্ছে ইউআরএ। তারপর হচ্ছে নন এক্সিকিউটিভ। নন এক্সিকিউটিভ কোথায় আছে ভ্যাকান্সি? মাইন্স ফোরম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, মাইন্স টেকনিক্যাল অ্যাসোসিয়েট, বয়লার অপারেশন। কটা আছে? 3টে আছে মাইন্স ফোরম্যান। আর জুনিয়র অ্যাসোসিয়েটে আছে 14টা, টেকনিক্যাল অ্যাসোসিয়েটে 5টা আছে। এই নিন, এগুলো হচ্ছে জেনারেল, এসসি, এসটি, ওবিসিদের, পিডাব্লিউডিদের ভ্যাকান্সি। কেমন? এগুলো একটু দেখে নেবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কনসালটেন্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখে নিন। এখানে এজ লিমিট দিয়েছে 41 বছর, আর কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনারা ডিটেলসে পজ করে দেখে নিন। সিনিয়র মেডিকেল অফিসারে 38 বছর, এখানে কি দিয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা একটু দেখে নেবেন। মেডিকেল অফিসারে হচ্ছে 34 বছর, আপার এজ লিমিট। কেমন? এগুলো হচ্ছে আপার এজ লিমিট। এখানে কি কি ডিগ্রি লাগবে, কি কি এক্সপিরিয়েন্স লাগবে আপনারা দেখে নেবেন। মেডিকেল অফিসারে 34 বছর, এটা দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভেতে 30 বছর, এটা একটু দেখে নেবেন ডিটেলস, কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। আর মাইন্স ফোরম্যানে আছে 28 বছর, কিন্তু ম্যাক্সিমাম এজ মানে আপার এজ 28 বছর। কী কী কোয়ালিফিকেশান, কী কী আপনার কোয়ালিফিকেশান লাগবে আর কী কী এক্সপিরিয়েন্স লাগবে, এগুলো দেখে নেবেন। তারপর বলছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েটিভ, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, 28 বছর কিন্তু। আর কী কী কোয়ালিফিকেশান আছে, কী কী এক্সপিরিয়েন্স আছে এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। তারপর টেকনিক্যাল অ্যাসোসিয়েট বয়লার অপারেশন, এখানে কী কী কোয়ালিফিকেশান দিয়েছে এগুলো একটু দেখে নেবেন। কেমন? এখানে বিভিন্ন আর এগুলো কী কী আছে, এরপর আছে হচ্ছে পোস্ট আইডেন্টিফাইড সুইটেবল পিডাব্লিউ ক্যান্ডিডেট। কোন পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য কোনটা সুইটেবল, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের জন্য সুইটেবলের লিস্ট দিয়ে দিয়েছে, কনসালটেন্টের জন্য দিয়ে দিয়েছে, মেডিকেল অফিসারদের জন্য কোনটা সুইটেবল, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েটদের জন্য কোনটা সুইটেবল, মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কোনটা সুইটেবল সেটা দিয়ে দিয়েছে, টেকনিক্যাল অ্যাসোসিয়েটের জন্য কোনটা দিয়ে দিয়েছে। কেমন? এই ক্যাটাগরি, এগুলোর ফুল ফর্ম এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? রিল্যাক্সেশন, ওইখানে আপার এজ লিমিট দিয়েছে 28, 35, 40 এরকমভাবে আছে। এবার বলছে রিল্যাক্সেশন কত বছর আপার এজ লিমিটে ছাড় পাবে। আর হচ্ছে 5 বছর হচ্ছে এসসি, এসটি, ওবিসি 3 বছর, 10 বছর পিডাব্লিউডি, আর 5 বছর রিল্যাক্সেশন হচ্ছে যারা জম্মু কাশ্মীরের বাসিন্দা আছে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে, যারা সেলের ক্যান্ডিডেট, তারা 10 বছর হচ্ছে রিল্যাক্সেশন পাবে। আর 6 মাস কারা এক্স সার্ভিসম্যান যারা আছে 6 মাসের 3 বছরের রিল্যাক্সেশন পাবে। কেমন? তারপর রিজার্ভেশন, এগুলো একটু দেখে নেবেন। ক্রিমি লেয়ার, ওবিসিদের ক্ষেত্রে একটু ক্রিমি লেয়ার ফেয়ারের কী সিস্টেম আছে দেখে নেবেন। কেমন? তারপরে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কী হতে হবে, এখানটায় দেওয়া আছে হাইট, মেলদের ক্ষেত্রে কত, ফিমেলদের এটা হচ্ছে ফর গ্রেড E1 মানে এক্সিকিউটিভ, E1 টু E3 এক্সিকিউটিভ, আর নন এক্সিকিউটিভ S1 টু S3 মেলদের কেমন হাইট হতে হবে, এটাতে 150 ইঞ্জিনিয়ার ফর ইঞ্জিনিয়ার, 150 নন ইঞ্জিনিয়ার, 143 সেমি হচ্ছে মেয়েদের, 155 হচ্ছে মিনিমাম হতে হবে হাইট মেলদের, আর 143 হচ্ছে ফিমেলদের। 45 কেজি ওয়েট হতে হবে এক্সিকিউটিভে মেলদের, আর ফিমেলদের হতে হবে 35 কেজি। এটাতেও তাই 45 এবং 35 কেজি। চেস্ট 72 আর 75, আর মেয়েদের 75, 79, আর ছেলেদের 75, 79, এক্সপেনশন 70, 73 এক্সপেনশন। কেমন? তারপর কি আছে? তারপর ভিজুয়াল পারফরমেন্স, এগুলো দেখে নেবেন যাদের যাদের প্রয়োজন আছে, এগুলো একটু প্রয়োজনে
আপনারা একটু পজ করে দেখে নেবেন। সিলেকশন প্রসেস কীভাবে হবে হচ্ছে কনসালটেন্ট আর মেডিকেল অফিসার, এখানে কীভাবে হবে, এখানে লেখা আছে বেসিস অফ পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা হবে কনসালটেন্ট আর সিনিয়র মেডিকেল অফিসার। কেমন, এখানে লেখা আছে 50% ফর ইউআর আর 40% ফর পিডাব্লিউডি এসসি এসটি অফিসারদের জন্য। তারপর পোস্ট বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেডিকেল অফিসার, এদেরও কীভাবে হবে, মোড অফ সিলেকশন এলিজিবল অনলাইন টেস্ট সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু হবে। তারপরে 1:3 রেশিওতে ডাকা হবে কোয়ালিফাইং ক্যান্ডিডেটদের, অনলাইন টেস্ট কল্ড ইন রেশিও মেরিট 1:3 ডাকা হবে। কেমন, এগুলো একটু দেখে নেবেন। রিটিন টেস্ট হবে, রিটিন টেস্ট সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড, অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট হবে, অবজেক্টিভ কোশ্চেন হবে। কেমন, তারপর হচ্ছে মাইন্স ফোরম্যান, এদেরও সিবিটি মোডে পরীক্ষা কিন্তু হবে, অনলাইন টেস্ট হবে। তারপর স্কিল টেস্ট হবে। কেমন, যারা আছে মাইন্স ফোরম্যান জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট, এদেরও স্কিল হবে। তারপর ট্রেনিং প্রভিশন এখানে উল্লেখ আছে, 1 year ট্রেনিং হবে, এক্সিকিউটিভ 1 to 3। কেমন, এখানে সমস্ত কিছু আছে। এবার বেতন কেমন আছে, ইমোলিউমেন্টস অ্যান্ড আদার্স, এখানে দেখে নিতে পারে স্কেল। E3দের স্কেল আছে 80,000, 3%, আর হচ্ছে 2,20,000। এইভাবে ঠিক তেমনি মেডিকেল অফিসারদের 70,000 থেকে 2 লক্ষ আছে, 3% মাঝখানে আছে। ফার্স্ট ইয়ার দেখে নাও, E1দের কত দেবে, 50,000 আর 1,60,000। সেকেন্ড হচ্ছে 60,00,000, 1,80,000। কেমন, তারপর মাইন্স ফোরম্যান জুনিয়র ইঞ্জিনিয়ারদের 26,600 থেকে 38,920। আর টেকনিক্যাল অ্যাসোসিয়েট বয়লার অপারেশনে 25,070 টাকা থেকে 35,070 টাকা। কেমন, এগুলো সমস্ত কিছু একটু পজ করে দেখে নেবেন। এবার অ্যাপ্লিকেশান ফিজ কত নেবে, অ্যাপ্লিকেশান ফিজ এখন হচ্ছে E1দের হচ্ছে 700 টাকা, এটা হচ্ছে E1 S3 S1, জেনারেলদের নেবে 700, 500, 300। আর E1 S3 S1-এ SC ST PWD আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নেবে 200, ক্রমশ 200, 150, 100, মানে E1 অ্যান্ড অ্যাবভ, S3 এবং S1। কেমন, এগুলো এইভাবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ATM কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। হাউ টু অ্যাপ্লাই কীভাবে করতে হবে, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কেমন, কেরিয়ার অপশানটা বাছতে হবে, বা এই sale.co.in গেলে কেরিয়ার অপশানটা বাছতে হবে, কিংবা এই অপশানটা ডাইরেক্ট মারতে পারো, selcareers.com, বাস ওতে মারলে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের আগে তোমরা কিন্তু এই ফর্মটা পুরোপুরি তোমরা ডাউনলোড করে ফুললি পড়ে নেবে, কিংবা আমি MSG কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে সেখানে কিন্তু দিয়ে দেবো। এটার লিঙ্কটা পেয়ে যাবে ডেসক্রিপশনে, সেখান থেকে সেই লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যেতে পারো, গিয়ে PDF-টা ডাউনলোড করে নেবে। কেমন, ইম্পর্টেন্ট এগুলো আছে, এগুলো দেখে নিও, জেনারেল কন্ডিশনটা দেখে নিও, এগুলো তোমরা পজ করে দেখে নেবে। কেমন, এগুলো সমস্ত কিছু দেখে নিও। এবার বলছে কবে থেকে শুরু হয়েছে, 9 তারিখ থেকে শুরু হয়েছে, 9/7/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ক্লোজিং ডেট হচ্ছে আগস্টের 3 তারিখ। তাহলে 3 তারিখের আগে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও। কেমন, তাহলে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।